বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমার বাবা থেকে তোমার মা সব থেকে বেশি হক রাখে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান আক, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবারও তোমার মায়ের। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ক্বালা মান উম্মুক, আবারও তোমার মায়ের। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আবু, তারপরে তোমার বাবার হক। কার হক? মায়ের পরে বাবা। তিনবার তিনি মায়ের কথা বলেন, চতুর্থবার গিয়ে বাবার কথা। সেই সাহাবী, বেদুইন সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার আত্মীয়-স্বজনের হক। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মীয়-স্বজনের পরে কার হক? তারপরে বললেন, তারপরে তোমার প্রতিবেশীর হক। অর্থাৎ আপনার কাছে সর্বপ্রথম পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের পূর্বে আপনার মা আপনার কাছে 3 হক পায়। তারপরে বাবা আপনার কাছ থেকে হক পায়, বাবার পরে আত্মীয় স্বজনরা হক পায়, তারপরে আপনার প্রতিবেশীরা হক পায়। অর্থাৎ পৃথিবীতে যত হক দেওয়া নেওয়ার ক্ষেত্রে সব থেকে ইসলাম শরীয়ত প্রাধান্য দিচ্ছে একজন মাকে। একজন মাকে। সেই মায়ের দোয়া আমাদের জন্য জরুরি কি জরুরি না? জরুরি। মায়ের দোয়া ব্যতীত আমরা কেউ বড় হতে পারবো না। একজন মা আপনাকে লালন পালন করতে গিয়ে কতটা কষ্ট করেছেন, কোরআন সেটা সাক্ষী দিচ্ছেন। সূরা লোকমানের মধ্যে 14 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষদেরকে আমি হুকুম দিচ্ছি, অর্ডার করতেছি, আদেশ করতেছি, তারা যেন তাদের পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। খেয়াল করুন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে তাদেরকে অর্ডার আমি দিচ্ছি, হুকুম দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তারা যেন তাদের মা এবং বাবার সঙ্গে সৎ ব্যবহার, খারাপ ব্যবহার যেন না করে, উত্তম যেন ব্যবহার তারা করে। হামালাতুহু উম্মুহু, তাদের প্রত্যেকের জন্য উম্মুহু এখানে তাদের মা, ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান বলা হয় কষ্টকে বলা হয়, কি কে বলা হয়? কষ্ট। কষ্টের আরবি শব্দ হলো ওয়াহন। এখানে আল্লাহ তাআলা 2 বার ওয়াহনান আলা বলেছেন। তিনি বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের জন্য তোমাদের মা ওয়াহনান কষ্টের আলা, কষ্টের উপর, ওয়াহনিন, সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না যে ওই কাজটা আমি করেছি, এত কষ্ট হয়েছে, কষ্টের উপরে কষ্ট, বলি না? এরকম ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের মা তোমাদের উপরে, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট করে, কষ্টের উপরে কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। ওয়া ফিসালুহু, তাদের স্তনগুলি তোমাদেরকে পান করাচ্ছেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, ফি
আমাইন 2 বছর। কয় বছর? 2 বছর তোমাদের মা কষ্টের উপর কষ্ট করে তোমাদেরকে স্তন্যগুলা পান করাইছে। স্তন্য পান করাতে কি কষ্ট হয় না? কষ্ট হয় না? আমরা আমাদের মার 2 বছর, দুইটা বছর আমরা স্তন্য পান করেছি। এই স্তন্য পান করতে গিয়ে আমাদের মা কতই না কষ্ট করেছে, ঠিক কিনা? যখন আমাদের মুখের মধ্যে কান্না, চোখের মধ্যে পানি, কথা বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না, ইশারাও দিতে পারে না, মুখের জবানের মধ্যে শুধু কান্না ছিল, চোখের মধ্যে পানি ছিল। যখন আমরা মুখ হা করে যখন কান্না করেছি, পৃথিবীর সমস্ত মানুষ বলেছে বাচ্চার কান্নাটুকু বন্ধ করে দাও, বাচ্চার কান্না বন্ধ করে দাও, ঠিক কিনা? বাবা পার্শ্রম থেকে বলে বাচ্চা এত কান্না করে কা, বাচ্চাকে থামাও। কিন্তু বাচ্চাকে থামানোর জন্য বাবা পদক্ষেপ নাই। বাবা কোনো পদক্ষেপ নিতে পারে না। দুইটা বছর বাবার কোলে সন্তান আছে, এমন সময় সন্তান প্রস্রাব করে দিয়েছে, বাথরুম করে দিয়েছে, বাবা সেই বাচ্চাকে নিয়ে নিজে পরিষ্কার করে দেয় না, কি দেয়? দেয় না। সেই সন্তান নিয়ে মাকে দেয়, মা সুন্দর করে পরিষ্কার করে দেয়, বিনিময়ে মা কখনো সেই বাচ্চাকে থাপ্পড় দেয় না। বাচ্চা যখন কান্না করে, যখন বাড়ির সমস্ত মানুষ মাকে বলে এই বাচ্চার মা কোথায়, বাচ্চার মা কোথায়, মা কোথায় গেছে, বাচ্চা কান্না করে কোনো মা, তখন মায়ের কানের মধ্যে যখন বাচ্চার আওয়াজ চলে যায়, বাচ্চা আওয়াজ দেওয়ার পরে মা সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজকে পিছনে রেখে, পিছনে ফেলে রেখে এসে ওই বাচ্চাকে নিয়ে স্তন্য পান করায়। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। তোমাদের মা তোমাদেরকে কষ্টের উপর কষ্ট করে দুইটা বছর স্তন্য পান করেছে। খবরদার তাদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আনশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তারপরে তোমরা আমার উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার পরে তোমাদের মার উপরে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলেন সুবহানাল্লাহ। এখানে কত সুন্দর করে দিল যে তোমার মা এত কষ্ট করছে বিদায় আমাকে ছেড়ে, আল্লাহ বলেছেন আমাকে ছেড়ে মায়ের খিদমত খালি করবে, হবে না। আনশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, তারপরে ওয়ালি ওয়ালিদাই, তারপরে মায়ের। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, কোরআন শিক্ষা করবেন, আপনার মা যদি আপনাকে বাধা দেয় সে বাধা মানা যাবে না। কিন্তু আপনি নামাজ পড়বেন, কোরআন হাদিস পড়বেন, আপনার মা বাধা দেয় না, কিন্তু দিনের কাজে নফল ইবাদতের ক্ষেত্রে মা যদি বাধা দেয় সেই মায়ের কথাকে আগে প্রাধান্য দেওয়া যাবে, আগে প্রাধান্য। কিন্তু ফরজের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে মায়ের আদেশ মানা যাবে না। আনশকুরলি, তারপরে আমার শুকরিয়া করো, আমার ইবাদত করো, তারপরে ওয়ালি ওয়ালিদাইক। এখান থেকে একটা লক্ষণীয় বিষয় আমরা আমাদের পাওয়া গেল, সেটা হলো যে আমরা যারা মা বোনেরা শুনছেন, সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে আমরা দুগ্ধ কয় বছর খাওয়াতে পারবো? কয় বছর বলুন? 2 বছর। এখানে স্পষ্ট করে দিলেন আমাইন, মানে 2 বছর। 2 বছরের পরে সন্তানকে আর দুগ্ধ পান করানো। খেয়াল রাখবেন মা বোনেরা, সন্তান 2 বছর যেন চাঁদের হিসাবে, যে মাসে সন্তান সেই মাসটাকে হিসাব রাখবে, চাঁদের হিসাবে আরবি হিসাব করতে হবে, বাংলা না ইংরেজি না। ইংরেজির সময় 31 মাস আছে না, এই জন্য আরবি হিসাব করে পূর্ণ 2 বছরের পরে আদর পান করতে পারবে না বাচ্চা। এটা খেয়াল রাখবে। এখান থেকে পাওয়া গেল, কোরআন থেকে। অনেকেই বলেন ছেলে সন্তান হলে 2 বছর, মেয়ে সন্তান হলে 3 বছর। এই কথা ছেলে এবং মেয়ে উভয় প্রকার সন্তানেরাই 2 বছর, 3 বছর না, 2 বছরের পরে তাদেরকে আলাদা খাবারের ব্যবস্থা, যেগুলো তারা খেতে পারবে, হজম করবে, সেই খাবার ব্যবস্থা মাকে করবে। তাহলে ইসলাম শরীয়ত এখানে মায়ের অধিকার বেশি দিচ্ছে একজন বাবা থেকে, একজন মার অধিকার বেশি। কারণ হলো একজন বাবা থেকে মা
তিনটা দিক দিয়ে কষ্ট সাধন করে। কয়টা? তিনটা। এক নাম্বার হলো, আমরা এখানে যত মানুষ আছি, পৃথিবীতে যত মানুষ বাস করতেছে 650 কোটি মানুষ, 650 কোটি মানুষ। এই যে 650 কোটি মানুষ প্রত্যেকে মায়ের গর্ভে ছিল, আর প্রত্যেকের মা 9 মাস 10 দিন প্রত্যেক বাচ্চাকে নিজের গর্ভে রেখেছে, ঠিক কিনা? প্রত্যেক মা 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন, যেটাই বলেন, 9টা মাস 10টি মাস আপনাকে গর্ভে আপনার মা রেখেছে। একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো, ওই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট হয়, একজন মা সেই কষ্ট পৃথিবীতে আর পায় না। কত কষ্ট হয়, সেই কষ্ট একজন পুরুষ মানুষ কল্পনায় করতে, একজন পুরুষ কখনো কল্পনাই করতে পারবে না। সেই সন্তান বর্তমান প্রেক্ষাপটে সিজারিয়ান ভাবে হোক অথবা নরমাল ডেলিভারি হোক, যেভাবে হোক না কেন, সন্তান প্রসব হওয়ার কষ্ট কম না বেশি? ইসলাম বলতেছে বেশি। এটা 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার কষ্ট একজন বাবা থেকে একজন মা করে হলো 2টা বছর নিজের রক্তে জমানো, রক্ত ক্ষয় করা জমানো দুধ পান করা, নিজের রক্ত খাওয়ানো দুগ্ধ সন্তানকে পান করা একজন মা। কিন্তু একজন বাবা এটা করে। এই 3টা কষ্ট হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বাবা থেকে, একজন পুরুষ থেকে একজন মা, এই 3টা কষ্ট। গর্ভে রাখে 10 মাস, ডেলিভারি করে কষ্ট করে, আর 2টা বছর মা ভালো কাপড় পরতে পারে না, ভালো কিছু খাইতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। 2টা বছর একজন সন্তানকে কষ্টের উপর কষ্ট করে লালিত পালিত করতে পারে। এই জন্য ইসলাম একজন বাবা থেকে একজন মায়ের কর্তব্য, সম্মান, ইজ্জত এবং দায়িত্ব 3 ভাগ দিয়েছেন একজন মা। এই মা যদি দোয়া করে ভালো, পক্ষান্তরে মন্দ, কবুল হবে কি হবে না? একজন মা বাবার দোয়া, শুধু মা না, দোয়ার ক্ষেত্রে বাবা এবং মা, দোয়ার ক্ষেত্রে বাবা এবং মায়ের দোয়া, চাই সেটা ভালো দোয়া হোক অথবা খারাপ দোয়া হোক অথবা যে প্রকার দোয়া হোক না কেন, সম্পূর্ণ দোয়াগুলি কবুল করে নেবে কে? আপনার জন্য ভালো দোয়া করো অথবা মন্দ দোয়া করো, কবুল করে নেবেন কে? ওই মা যদি কোনো হিন্দু পরিবারে হয়, খ্রিস্টান পরিবারে হয়, যেই পরিবারে হোক না কেন, এমনকি কাফের হোক না কেন, সেই মায়ের দোয়া আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। উদাহরণ দেওয়া হয়েছে যে একজন পিতামাতার দোয়া হলো অস্ত্র। পিতামাতার দোয়া কি? ছুরি, অস্ত্র। 2জন পিতামাতার দোয়া অস্ত্র, ধারালো অস্ত্র। আর সন্তান হলো একটা তরমুজ। সন্তান কি? একটা তরমুজ। তরমুজের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তরমুজ থাকে কি থাকে না? থাকে, থাকে। তরমুজ কেটে যায়, তরমুজ স্পট পড়ে, দাগ পড়ে। একজন মা বাবার দোয়া হলো ধারালো অস্ত্র, আর সন্তান হলো তরমুজের মতো। সে ধারালো অস্ত্র যদি তরমুজের উপরে আঘাত করে, অবশ্যই না কাটলেও স্পট করবে।